আমি তখন এক দূরবর্তী গ্রামে শিক্ষকতা করতাম। গ্রামটা চারদিকে জঙ্গল আর নির্জন মাঠে ঘেরা। গ্রামের মানুষজন আমাকে বারবার সাবধান করত। তারা বলত, মাগরিবের পর জঙ্গলের ভেতরে যেও না। আমি হেসে উড়িয়ে দিতাম, বলতাম, এসব শুধু ভয় দেখানোর গল্প। কিন্তু তারা বলত, জঙ্গলে জিন থাকে। আমি এসবকে গুজব মনে করতাম। কারণ শহরে বড় হয়েছি, অন্ধকারকে ভয় পাই না। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা আমার বিশ্বাস পাল্টে দিল। আর সেই রাত আমি কখনো ভুলতে পারব না। সেদিন স্কুল থেকে একটু দেরিতে ফিরলাম। আকাশে মেঘ জমেছিল, চারপাশ অন্ধকার। গ্রামের রাস্তা পেরিয়ে জঙ্গলের ধার দিয়ে হাঁটতে হচ্ছিল। হঠাৎ কানে অদ্ভুত এক সুর ভেসে এলো। মনে হল দূরে কেউ কোরআন তেলাওয়াত করছে। আমি অবাক হলাম, কারণ ওই জঙ্গলে তো কেউ থাকে না। সুরটা ধীরে ধীরে কাছে আসতে লাগল। আমি থেমে চারপাশে তাকালাম। হঠাৎ গাছের ডাল নড়ল, কিন্তু বাতাস নেই। মনে হল কেউ আমাকে লক্ষ্য করছে। আমি সাহস করে হাঁটতে লাগলাম। কিন্তু সুরটা এবার গানের মতো হয়ে গেল। ভৌতিক সুর, যা আমার শরীর কাঁপিয়ে দিল। আমার মনে হল আমি যেন কোনো মায়ের মধ্যে ঢুকে যাচ্ছি। হঠাৎ গাছের আড়াল থেকে সাদা পোশাকের এক ছায়া বেরিয়ে এলো। আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো মানুষ, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। শুধু জ্বলে চোখ অন্ধকারে জ্বলে উঠছিল। শরীর ধোয়ার মতো, পা মাটিতে ছোঁয় না। আমি বুঝলাম এ কোনো মানুষ নয়। ভয় পেয়ে দৌড়াতে চাইলাম, কিন্তু শরীর যেন আটকে গেল। কানে হঠাৎ ফিসফিস আওয়াজ এলো, কোথায় যাচ্ছিস? তুই তো আমার অতিথি। আমি ভয়ে জমে গেলাম। ছায়াটা ধীরে ধীরে কাছে আসতে লাগল। আমার চারপাশে বাতাস ভারী হয়ে গেল। শরীর ঠান্ডা হয়ে জমে গেল। জিহ্বা শুকিয়ে গেল, কথা বের হচ্ছিল না। হঠাৎ মাটির নিচ থেকে ধোঁয়া উঠতে শুরু করল। ধোঁয়া আমাকে ঘিরে ধরল। তার মধ্যে অস্পষ্ট মুখ দেখা যাচ্ছিল। কেউ কাঁদছে, কেউ হাসছে। মনে হচ্ছিল শত শত আত্মা ঘিরে ফেলেছে। আর তাদের নেতা এই সাদা ছায়া। আমি সাহস করে কালেমা পড়তে শুরু করলাম। হঠাৎ সেই সাদা ছায়া থেমে গেল। গম্ভীর গলায় বলল, আল্লাহর নাম নিস না, নইলে তুই মরবি। আমি আরও জোরে পড়তে লাগলাম। মুহূর্তেই চারপাশ কেঁপে উঠল। গাছগুলো ভেঙে পড়ার মতো শব্দ হল। ছায়ার আগে চিৎকার করে উঠল। সেই চিৎকারে আমার কানে রক্ত বের হল। মনে হচ্ছিল মাথা ফেটে যাবে। আমি মাটিতে লুটিয়ে পড়লাম, কিন্তু মুখ থামালাম না। কালেমা পড়তে থাকলাম। হঠাৎ আলো ঝলসে উঠল। ছায়া মিলিয়ে গেল। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু এটা ছিল কেবল শুরু। সেদিন রাতেই আমার ঘরে অদ্ভুত ঘটনা শুরু হল। দরজা নিজে নিজে খুলে যাচ্ছিল। জানালায় কারো ছায়া দেখা যাচ্ছিল। আমি আলো জ্বালাতেই কেউ থাকত না, কিন্তু আলো নিভালেই অচেনা শ্বাসের শব্দ। রাতে হঠাৎ বিছানার পাশে বসার শব্দ শুনতাম। কারো ঠান্ডা হাত আমার কাঁধে লাগত। আমি ঘামে ভিজে যেতাম। গ্রামের মানুষ বলল, তুই জিনকে দেখেছিস, ওরা এখন তোর পিছনে লেগেছে। আমি হেসে উড়িয়ে দিতে চাইলাম, কিন্তু রাতে সেই ছায়া আমাকে ডাকত। বলতো, আমার কাছে আয়, আমি তোকে শক্তি দেব। আমি ভয়ে ভয়ে প্রতিরোধ করতাম। কিন্তু এক রাতে স্বপ্নে সে আবার এল। স্বপ্নে নয়, যেন বাস্তবে। সে বলল, আমি তোর বন্ধু হতে চাই। আমার সাথে থাকলে তুই যা চাইবি তাই পাবি। আমি না করলাম। তখন তার চোখ লাল হয়ে গেল, মুখ বিকৃত হয়ে গেল। সে চিৎকার করল, না মানলে মরবি। আমি ঘুম ভেঙে উঠে দেখি শরীরে দাগ, যেন নখ দিয়ে কেটে দিয়েছে। প্রতিদিন দাগ বাড়তে থাকল। শরীর দুর্বল হয়ে পড়ল। আমি বুঝলাম এ জিন আমাকে ছাড়বে না। আমি সাহায্য চাইতে গেলাম গ্রামের মোল্লার কাছে। মোল্লা কোরআন পড়ে আমার উপর ফু দিলেন। বাড়িতে এসে পানি ছিটিয়ে দিলেন। কিছুক্ষণের জন্য শান্তি পেলাম, কিন্তু রাত নামতেই আবার শুরু হল। এবার জানালার কাচ ভেঙে গেল। আমি আতঙ্কে ঘরে আলো জ্বালালাম। দেখি দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমি তোর কাছেই আছি। আমি প্রায় অজ্ঞান হয়ে গেলাম। মোল্লাকে আবার ডাকলাম। তিনি বললেন, এটা শক্তিশালী জিন, তুই তাকে জাগিয়ে ফেলেছিস। এখন শুধু দোয়া আর নামাজই তোর রক্ষা। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম,
কিন্তু জিন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। এক রাতে আমি সিদ্ধান্ত নিলাম, মুখোমুখি হব। আমি কোরআন নিয়ে জঙ্গলে গেলাম। ঠিক সেই জায়গায় দাঁড়ালাম যেখানে প্রথম দেখেছিলাম। চারপাশে আবার গ্যাসের মতো ধোঁয়া জমল। আবার সেই সাদা ছায়া সামনে এল। সে হেসে বলল, ফিরে এলি? আমি জোরে সূরা পড়তে শুরু করলাম। মুহূর্তেই আকাশ কালো হয়ে গেল। বাতাস ঝড়ের মতো বইতে লাগল। গাছ ভেঙে পড়তে লাগল। ছায়া চিৎকার করতে লাগল। তার শরীর ধোঁয়ায় ছিঁড়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ সে আমার গলায় হাত দিল। মনে হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি শেষ শক্তি দিয়ে সূরা ইখলাস পড়লাম। মুহূর্তে আলো ঝলসে উঠল। ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। চারপাশ শান্ত হয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। অনেকক্ষণ পরে জ্ঞান ফিরল। আমি গ্রামে ফিরে এলাম। মানুষ বলল, তুই ভাগ্যবান। সবাই এভাবে ফিরে আসে না। আমি শান্তি পেলেও ভেতরে ভয় রয়ে গেল। কারণ জানতাম, জিন পুরোপুরি হারাজনি। আজও রাতে ঘুমাতে গেলে সেই ফিসফিস শুনি। মাঝে মাঝে জানালায় সাদা ছায়া দাঁড়িয়ে থাকে। আমি চোখ বন্ধ করি, কালেমা পড়ি। তখনও মনে হয় সে আমার গলায় নিঃশ্বাস ফেলছে। আমার শরীর কাঁপতে থাকে। গ্রামের বুড়োরা বলে, একবার জিন ছুঁয়ে গেলে আর শান্তি নেই। আমি তাদের কথা এখন বিশ্বাস করি। কারণ আমি জানি, সত্যি সে আমার কাছে আছে। প্রতিদিন আমার সাথে হাঁটে। শহরের মানুষ এসব বিশ্বাস করে না। তারা বলে, এসব গল্প। কিন্তু আমার শরীরের দাগ দেখলে চুপ হয়ে যায়। আমার চোখের ভয় দেখে তারা আর কিছু বলে না। আমি জানি, জিন এখনো আমায় তাড়া করে। হয়তো একদিন সে আবার পুরো শক্তি নিয়ে আসবে। আর আমি তখন আর রক্ষা পাব না। আমি হয়তো হারিয়ে যাব অন্ধকারে। আর মানুষ আমাকে খুঁজেও পাবে না। তখন আমি শুধু এক ছায়া হয়ে থাকব।